তোমাকে এই মার বংশের আদলে নিজেকে গড়ে নিতে হবে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তোমাকেই বদলাতে হবে নিজেকে। মা লক্ষ্মী, তোমাকে আমি একটা দায়িত্ব দেব। চন্দ্র যেন বিপথে চলে না যায় এটা দেখার দায়িত্ব তোমার। আমার মনের উপর তো বাবা মশাইয়ের জোর চলবে না, কিছুতেই না। জোর করে নয়, নিজের মনের ভেতর থেকেই একদিন আপনাকে বিশ্বাস করতে হবে। আমাদের মতো করেই আপনি একদিন বিশ্বাস করবেন, করবেনই। আচ্ছা, একখানা কথা জিজ্ঞেস করবো, আপনি নিজে কেন যাচ্ছেন সাত পেরে? প্রত্যেক বছর তো আপনার লোকজন সেখান থেকে জিনিসপত্র কিনে পাঠায়, আপনি তো কোনোবার নিজে যাননি। অনেকদিন হলো নিজে গিয়ে দরদাম করা হয় না। মাঝে লোকজন কত মুনাফা লুটছে সেই খোঁজটা নেওয়া তো প্রয়োজন নাকি? তাছাড়া কি আমায় বলুন। দেখো, তোমার কাছে তো কিছু লুকোনো নেই মায়া। আমি মনে করি চন্দ্রের এবার আমার সমস্ত দায় দায়িত্ব কাঁধে নেওয়া উচিত। পিসিমা ঠিকই বলেছেন, হার নেওয়ার অর্থ তো শুধু ব্যবসার দায় নেওয়া নয়, ঐতিহ্য, বংশের আচার, কুলদেবতা, আশ্রিত পরিবার সবার ভার নেওয়া। তুমি বলো মায়া, আমি কতদিন আর এই বোঝা বইব? আমার তো বয়স হচ্ছে। আর চন্দ্র এই মার বংশে আমার একমাত্র উত্তরসূরি, তার তো উচিত সব দায় দায়িত্ব নেওয়ার, তার তো উচিত এই বংশ পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার। অথচ তার কোনো দিকে খেয়াল নেই। সেই রামমোহনের দেয়া ভুল তথ্যগুলো শুনে সেগুলোকে সঠিক ভেবে সমাজ বদলের স্বপ্ন দেখছে। বিশ্বাস করো মায়া, এইসব ভাবলে রাতে আমার ঘুম হয় না। তাই আমি মনে করি, আমি যদি কাছে পিঠে না থাকি তাহলে চন্দ্র নিশ্চয়ই বাধ্য হবে এই পারিবারিক রীতিনীতি আচার বিচার নিয়ে ভাবতে। আর মায়া, তুমি এবার বৌমাকে একটু প্রস্তুত করো, তারও বোঝা উচিত সংসার ধর্ম আসলে কি। ছোট বৌমা কি পারবে চন্দ্রকে বোঝাতে? আমরা কেউই যে তাকে বোঝাতে পারলাম না। পারলে সেই পারবে মায়া, তার মধ্যে ঈশ্বর বোধ আছে। ছোট বৌমাই পারবে চন্দ্রের এইসব সমাজ বদলের স্বপ্ন ছাড়িয়ে তাকে এসো মা লক্ষ্মী, এসো এসো। তুমি নিশ্চয়ই আমার কথাগুলো সব শুনেছ। তোমার উপর আমার অনেক আশা মা। মা, বাবা মশাই আমলকি কানা, বাবা মশাই তো পথে যেতে যেতে মুখে দেবেন, তাই নিয়ে এলুম। ভালো করেছো মা, খুব ভালো করেছো। তোমার শোটা উড়েছে পথে যেতে যেতে গলা শুকিয়ে যেতে পারে, তিনি আমলকির টুকরো মুখে রাখবেন, সে কথা কেন তুমি মনে রেখেছো? আমার সোনা মা, দাও মা, আমায় দাও। মা লক্ষ্মী, তোমার হাতে কিন্তু আমি চন্দ্রর সমস্ত দায়িত্ব দিলাম মা। এ কথা কোনোদিন ভুলে যেও না। প্রেমময়ী কমলে কামিনী
মা, গিয়ে শাকটা রেখে আয়। সন্ধে হয়ে গেল, জমিদার বাড়ির থেকে মানুষটা এখনো ফিরলেন নে। কেন যে এত দেরি হচ্ছে? রাম, ও রাম! ডাকছো মা? হ্যাঁ বাবা, এদিকে আয় তো। শোন না, গায়ের শেষ মাথায় গিয়ে একবার দেখে আয় তো তোর বাপ ফিরছেন কিনা। আর শোন, যাওয়ার সময় মশালখানা নিয়ে যা, বাপকে পথ দেখে নিয়ে আসবি। আজ সকাল থেকে আমার ডান চোখখানা বড্ড নাচছে। জানি নে আজ রঘুবীর আমার কপালে কি লিখেছেন। ও মা, হাঁ করে তাকিয়ে আছিস কি? যা। এই তো বাবা এসেছে। বুঝলে রামের মা, আজ রামানন্দ রায়ের সঙ্গে একচোট হয়ে গেল আমার। বলে কিনা গোপীনাথের বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিতে। আমাকে, হ্যাঁ আমাকে, যে কিনা রঘুবীরের পুজো না করে জলগ্রহণ পর্যন্ত করে না, আমাকে বলছে মিথ্যে সাক্ষ্য দিতে, মিথ্যে কথা বলতে। কি হয়েছে না কি আমায় একটু বলবেন? ভয় তো আমার বুকটা ডিপ ডিপ করছে। ভয় কিসের? বলি ভয় কিসের? রঘুবীরের ওপর বিশ্বাস নেই? গোপীনাথের এই বাঁশঝাড়ে জমিটা বলে কিনা জমিদার মশাই কিনে নিয়েছে। এত বড় মিথ্যে কথা, আর আমায় বলে মিথ্যে সাক্ষ্য দিতে। কেন? আমার কি অধর্মের ভয় নেই? এসব কথা এখন থাকতো। বলছি আপনি বরং বইকেলি দিয়ে মুখে কিছু কার্টুন দেখি। সকাল থেকে তো কিচ্ছু কাননি কো, মুখ কানা একেবারে শুইকে আছে। ঠিকই বলেছ, যাই আমি। জয় রঘুবীর, জয় রঘুবীর। পারলুম না গো, পারলুম না। মিথ্যে কথা সঙ্গী হতে পারলুম না। কেন বলো? তুমি তো শিখিয়েছো সত্যের পথে থাকতে, সুবিচার করতে। প্রভু, আমি কি কিছু ভুল করে ফেললুম? ভুল কেন করবে গো? তুমি তো ঠিকই বলেছো। তুমি? আমি তো তোমার কাছেই আসতে চাই, কিন্তু এই গাঁয়ে আসতে পারবো না। আর তুমিও এই গাঁ ছেড়ে যেতে চাইবে না। তাই তো বাপু, তোমার সঙ্গে একটা খেলা খেলতে হলো। তুমি আমায় নিয়ে খেলছো? এ আবার কেমন কথা? আমি কোথায় চিন্তা করছি যে... এত চিন্তা কেন করছো গো? আমার চিন্তা আমাকেই করতে দাও। মনে রেখো, সত্যের জয় সর্বত্র। আগুনে না পুড়লে সোনা কি সোনা হয়? তুমি কে গা? কি চাও আমার কাছে? আপাতত প্রসাদ দাও দেখি, দুটো বাতাসা দাও দেখি। তখন তুমি আমায় কোন পথে নিয়ে গেলে বলো তো? আহা, কি সুন্দর ছায়া ঘেরা পথ, ঠান্ডা বাতাস। ও মা, তারপর তুমি ঘুরে তোমাকে দেখতেই পেলুম নি। এ কি, তুমি হাসছো কেন? তোমাকে আমি কত খুঁজলুম তুমি জানো? আমাকে খুঁজতে হবে না গো, আমি নিজেই তোমাদের কাছে আসছি। ভয় পেও না, আমি আছি তো। যা হচ্ছে, যা হবে, সব ভালোর জন্যই হবে। সে না, কোথায় গেল? কোথায় গেল সে? আমি কি স্বপ্ন দেখলুম, নাকি সত্যি এসেছিল সে?
পড়ে যাচ্ছিলে তো? বড় রোদ না? এসো, আমি তোমাকে ছাওয়া দিচ্ছি। কল্যাণ হোক, কল্যাণ হোক। মঙ্গল হোক। মায়া, আমি তাহলে এবার আসি। হ্যাঁ, চন্দ্র রইল, ওই তোমাকে দেখবে, কোনো চিন্তা নেই, যা হবে সব মঙ্গলই হবে। আর চন্দ্র, আমি তাড়াতাড়ি ফিরবো। দেখো, এর মধ্যে যেন আর কোনো অনর্থ বাঁধিয়ে বসো না। আমি বাড়ি ফিরে কয়েকদিন একটু নিশ্চিন্তে থাকতে চাই। সব দায়ভার তোমার। দাও, সাবধানে থেকো সবাই। জয় জনার্দন, জয় জনার্দন। চন্দর, তোমার বাবা মশাই যে কথাগুলো বলে গেলেন সে কথাগুলো কিন্তু মনে রেখো। আমি বেশি কিছুই তোমায় কইতে চাইনি, তবে তোমার বাবা মশাইয়ের অবর্তমানে এ বাড়ির সব দায় কিন্তু তোমার, সেটা মাথায় রাখবে। সেটা মাথায় রেখে যা করার তুমি করবে। মা, একটা কথা ভালো করে মনে রেখো, আমি আমার কর্তব্য অবশ্যই পালন করব, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার বিশ্বাস থেকে সরে আসব। আমার বিশ্বাস আমার কাছে, আর আমি তো অবশ্যই মেনে চলব। আপনি কি বলছেন? আপনি ভেবে বলছেন তো? দেখো রানী, আমি কোনো কিছু ভালো করে না ভেবে, ভালো করে বিচার না করে কোনো কথা বলি না। এই যে বাবা মশাই আমাকে বলে গেলেন কালীঘাট মন্দিরের উৎসবে যেতে, কিন্তু আমি তা মানতে পারবো না। আমার পক্ষে উৎসবে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনি আপনি যাবেন না? মানেটা না হয় পরেই বুঝবে, কিন্তু তার আগে তোমরা ভালো করে মনে রেখো, আমাকে দিয়ে জোর করে পুতুল পুজো করানো সম্ভব নয়। কারণ আমি বিশ্বাস করি ভগবান নিরাকার, আর তিনি কোনো পাথরের মূর্তিতে আবদ্ধ থাকতে পারেন না। ছোট বৌমা, আমাদের সবাইকে একজোট হতে হবে, আমরা যেন কেউ কারোর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য না দিই। কিন্তু তুমি যেমনটা বলছো তেমনটা কি আর হবে চাটুর্যে? জমিদারের ভয়ে কেউ না কেউ ঠিক রাজি হয়ে যাবে মিথ্যে সাক্ষী দিতে। আপনি আমাকে বাঁচালেন ঠাকুর, আপনি সাক্ষী দিলে আমার অত বড় বাসঝাড় জমিদার কেড়ে নিত। মিথ্যে সাক্ষ্য আমি কোনোদিন দিতে পারবো না গোপী। যে মুখ দিয়ে ভগবানের পূজার্চনা করি সেই মুখ দিয়ে মিথ্যে কথা বলবো? তারপর রঘুবীর আমার হাতে আর পুজো গ্রহণ করবেন? জমিদার কিন্তু সহজে তোমায় ছাড়বে না ক্ষুদিরাম। ও কিন্তু মহা মামলা বাজলো ওই রামানন্দ রায়।
তুমি ওর হয়ে মামলায় সাক্ষী দিলে না, তাই তো ভয় হচ্ছে ও তোমার পেছনে না পড়ে। একটু সাবধানে থেকো ক্ষুদিরাম, আর চোখ কানটাও খোলা রেখো। মামলা হলে কিন্তু বিপদে পড়বে। আমার কোনো বিপদ নেই খুড়ো, আমার মাথার ওপর রঘুবীর আছেন, রঘুবীর আছেন বুঝলে। উনি যেমনটি রাখবেন তেমনটিই আমি থাকবো। আমার ভয় বলো ভরসা বলো সবকিছুই তো রঘুবীরের পায়ে নিবেদন করে দিয়ে বসে আছি। উনি আমায় ফেলবেন না, এইটুকু বিশ্বাস আমার আছে। আমি জানতাম বেরাদর রাজচন্দ্র, আমার লেখা প্রবন্ধটা ছেপে বেরোলে গোড়া হিন্দু সমাজ সেটাকে ভালো চোখে নেবে না। আমারও সেই রকম ধারণা ছিল, কিন্তু তারা যে এতটা মারমুখী হয়ে উঠবে তা আন্দাজ করতে পারিনি। মৌচাকে ঢিল মারলে মৌমাছির কামড় তো খেতেই হবে ভায়া। পুতুল পুজোর নামে ব্রাহ্মণরা আর তথাকথিত সমাজপতিরা সমাজের রাশ নিজেদের হাতে রেখেছিল। তারা আমার বিরুদ্ধাচারণ করবে, এমনকি চিরতরে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, সেটাই তো স্বাভাবিক। আপনি একটু সাবধানে থাকবেন। আপনি চাইলে আপনার সুরক্ষার জন্য আমি পাইকের ব্যবস্থা করতে পারি, আর বাড়ি পরিবর্তন করতে চাইলে। চন্দ্র, কি করব সেটা এখনো স্থির করিনি। সমাজের ব্রাহ্মণরা আর সমাজপতিরা দল ভারী করছে। পাল্টা প্রতিরোধের অর্থ খুনোখুনি, মানুষের কাছে ভুল বার্তা যাবে। রাজচন্দ্র, আগে ভাবছি কলকাতার বাস কিছুদিনের জন্য ওঠাবো, তারপর পরিস্থিতি শান্ত হলে আবার ফিরে আসবো। আপনি যা ভালো মনে করেন তাই করবেন, কিন্তু আপনাকে এইটুকু কথা দিতে পারি, আপনি সমাজের বুকে যে আলো জ্বেলেছেন সেই আলো আপনার এই বেড়াধান নিভতে দেবে না, কিছুতেই না। আমি আপনার ফিরে আসার অপেক্ষায় থাকবো। নিন, কে নিন। কি হয়েছে কি আপনার? মুখটা এমন দেখাচ্ছে কেন? মেজাজটা ভালো নেই রানী। আমাদের সমাজে মানুষের মধ্যে ন্যূনতম কোনো মনুষ্যত্ববোধ নেই। একজন মানুষ তার মনের বিশ্বাস থেকে কোনো কথা বলতে পারবে না, বললেই রে রে করে তেড়ে আসবে। কি হয়েছে কি বলবেন তো? কার কথা বলছেন আপনি? রামমোহন বাবুর কথা বলছি। তিনি একটা প্রবন্ধ লিখেছেন পৌতলিকতার বিরুদ্ধে, আর তাই আমাদের সমাজের গোড়া হিন্দু ব্রাহ্মণরা তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। পরিস্থিতি এমন যে তাকে এখন দেশ ছাড়তে হচ্ছে। ছি ছি ছি, এ যে আমাদের জন্য কত লজ্জার। রানী, আমি ঠিক করেছি আমাদের এতগুলো বাড়ির মধ্যে কোন একটা বাড়িতে তাকে থাকতে দেব। তার দেখাশোনা এবং পাহারার জন্য ভালো করে লেটেলের ব্যবস্থা করব। আর তাছাড়া তিনি যদি বাড়ি কিনতে চান তো বাবা মশাই আর দামশাই খুব রাগ করবেন। তিনারা তিনাকে পছন্দ করেননি, আর আপনি এসব কিচ্ছুটি করতে যাবেননি। তুমি আগে ঠিক করো সন্ধ্যাবেলার উৎসবে কারা কারা যাবে। আমি তোমাদের সকলকে পৌঁছে দিয়ে চলে আসব। সর্দার সঙ্গে থাকবে। আর আপনি নিজে সেখানে থাকবেন না? কেন এমন ভাবে মান করছেন আপনি? বাবা মশাইয়ের কথাখানে অমান্য করবেন না, দোহাই আপনার। নাস্তিক হবার যখন এতই শখ, তখন আর এই পরিবারের ধর্মকর্মের মধ্যে নাই বা ঢুকলে দাদা? আমি ভালোই বুঝতে পারছি তোমার হাতে ব্যবসাপত্র পড়লে দুদিনেই লাটে উঠবে। বৌঠান, আপনি চিন্তা করবেন না, আমি সকলকে নিয়ে যাব।
নাস্তিকের পায়ের ধুলোতে পবিত্র স্থান অপবিত্র হোক, এটা আমি চাই না।